আম গাছ থেকে আম পেড়ে নেওয়ার পর ঠিক এভাবেই কিন্তু নতুন ডাল আনতে হবে। আর এই সমস্ত ডাল কমপক্ষে যদি 7 মাস সময় না পায় ম্যাচুরেট হওয়ার, তাহলে কিন্তু এই সমস্ত ডালের থেকে সামনের সিজনে মুকুল আসবে না। আর এই ম্যাচুরিটি আনার জন্যই ঠিক এই সময় মানে ডালের থেকে আম পেড়ে নিয়ে কোন জায়গাতে পুন করে দিতে হয় সেটাই তুলে ধরবো আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি দেবজ্যোতি কুচবিহার থেকে। আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান। প্রতিদিনের অভ্যাস মতো আজও চলে এসেছি একটি ভিডিও নিয়ে। আর এই ভিডিওতে দেখাবো আম গাছ থেকে আম পেড়ে নেওয়ার পর কোন জায়গায় কেটে দিলে বা কিভাবে পুন করলে ঠিক এভাবেই নতুন ডাল আসতে শুরু করে, এবং এই সমস্ত নতুন ডালকে কি করে সুরক্ষা দিতে হবে সেটাই তুলে ধরবো আজকের এই ভিডিওতে। এই যে আমের গাছটি দেখছেন, এই আমের গাছটিতে এই যে এখানে কিন্তু মুকুল ছিল, কিন্তু গুটি সেট না হওয়ার কারণে কেটে দিতে হয়েছে। আর তাই এখান থেকে দেখুন বেশ কয়েকটি শাখা বেরিয়ে এসেছে। ঠিক তেমনি আবার এই গাছটিতে আম পেড়ে নেওয়ার পর দেখুন কতগুলো শাখা এসেছে, 1 2 3 4 5খানি। তেমনি আবার আর একটি আম গাছ দেখাই আপনাদেরকে। এই যে আর একটি আম গাছ, এখান থেকে এই যে দুটো ডাল দেখছেন, এই দুটো ডালে কিন্তু আম ছিল, পেড়ে নেওয়া হয়েছে এবং রিসেন্টলি পেড়ে নেওয়া হয়েছে। এখান থেকে কিন্তু এখনও ডাল বেরোতে শুরু করেনি, তবে কিন্তু ডাল বেরোবে। ঠিক তেমনই আবার এই যে মিয়াজাকি আমের গাছটি, এখানে যে ডালটি দেখছেন, এই ডালের থেকে 4টি আম টিকে ছিল এবং এই ডালের থেকে 3টি আম টিকে ছিল। এখান থেকে ডাল বেরোতে শুরু করেছে কিন্তু 4খানা। আবার এটা থেকে এখনও বেরোয়নি, তবে বেরিয়ে যাবে খুব তাড়াতাড়ি। ঠিক একইভাবে যে সমস্ত ডালে কাটা হয়েছে বা যে সমস্ত ডালে আম ছিল, সে সমস্ত ডালে কিন্তু অনেক গাছে যেমন ডাল বেরোতে শুরু করেছে, ঠিক তেমনই আবার অনেক ডালে কিন্তু এখনও বেরোয়নি। আরেকটি আম গাছ দেখুন, এই আম গাছেও এই ডালটিতে মুকুল এসেছিল কিন্তু ফল টিকাতে পারিনি। ঠিক তেমনই আবার এই যে আম গাছটি দেখুন, এখনও একটি আম ঝুলে রয়েছে। গত পরশুদিন এই আম গাছটি, এই যে ডালটি দেখতে পাচ্ছেন, এই ডালের মধ্যে একটি আম ছিল, আবার এই ডালেও আম ছিল। এ সমস্ত কেটে দেওয়ার পর ঠিক এই অবস্থায় এসে দাঁড়িয়েছে। যে সমস্ত আম গাছগুলোর থেকে এই যে দেখুন আম পেড়ে নেওয়ার পর ঠিক এভাবেই কিন্তু 3টি 4টি করে ডাল সমস্ত গাছেই আসতে শুরু করেছে। এবার আপনাদেরকে দেখাবো যে সমস্ত আম গাছে এবছর মুকুল আসেনি বা ফল হয়নি, সে সমস্ত আম গাছকে বাড়াতে গেলে মানে সামনের সিজনের জন্য যদি আমরা প্রচুর ঝাড় তৈরি করতে পারি, এবং এছাড়া যে সমস্ত ডাল আমরা পুন করে দেব, পুন করে দিলে যে শাখাগুলো বেরিয়ে আসবে, সেই শাখাগুলো 7 মাস অতিবাহিত হয়ে যাওয়ার পর সে সমস্ত ডাল থেকে কিন্তু মুকুল আসবেই। আসুন তাহলে দেখে নেই, বিশেষ করে এই যে গাছটির ক্ষেত্রে, এই গাছটির ক্ষেত্রে দেখুন এই যে এখান থেকে 3টি ডাল বেরিয়েছে, আবার এখান থেকে দেখুন একটি ডাল বেরিয়েছে, এই আর একটি ডাল উপর দিকে উঠে গেছে। যেহেতু ছাদের আম গাছ, সুতরাং আমাদেরকে বেশি বাড়ানো যাবে না, মানে একে বেশি বাড়তে দেওয়া যাবে না, রাখতে হবে শর্ট হাইটের মধ্যে, কিন্তু ডাল আনতে হবে, গাছকে ভুসি করতে হবে। তবেই যত বেশি শাখা আসবে বা যত বেশি শাখা হবে গাছে কিন্তু তত বেশি মুকুল আসবে এবং সেই মুকুলের থেকে আম পাওয়া যাবে। আম গাছটির ক্ষেত্রে দেখুন এই যে এখানে ডাল কেটে দেওয়ার পর দেখুন এখানে একটি ডাল বেরিয়েছে, এখানে একটি ডাল বেরিয়েছে। এই ডালটি আগেই বেরিয়েছিল, সুতরাং এই ডালের থেকে আমাকে যদি আরও শাখা আনতে হয় তাহলে আমাকে এই ডালে কেটে দিতে হবে ঠিক এই অবস্থাতে, তাহলে এখান থেকে আরও কয়েকটি ডাল বেরিয়ে আসবে। ঠিক তেমনই আবার এই যে আরেকটি আম গাছ দেখুন, এখানে এই ডালটি বেরিয়েছে, আবার এই ডালটি কিন্তু ঠিক তেমনই দেখুন অনেকটা হৃষ্টপুষ্ট হয়ে
বাড়তে শুরু করেছে। সুতরাং এই ডালটিকেও কিন্তু আমাকে ঠিক এইভাবে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে কেটে দিতে হবে। তাহলে এই যে ডালটি দেখছেন এই ডালটিও কিন্তু একটু শক্ত সমর্থ হবে এবং এই পাশ থেকে আরও ডাল বেরিয়ে আসবে। ঠিক তেমনই আবার এই আম গাছটির ক্ষেত্রেও বা এই ডালটির ক্ষেত্রেও কিন্তু আমাকে ঠিক এইভাবে কেটে দিতে হবে। আবার এই যে ডালটি দেখুন, এই ডালে 3টি শাখা অলরেডি রয়ে গেছে। এই 3টি ডালকে আমাকে হৃষ্টপুষ্ট করতে হবে, তার জন্য ঠিক এভাবে কেটে দিতে হবে। আর এইভাবেই কেটে কেটে আমরা কিন্তু আমাদের আম গাছের সমস্ত গাছটিকে একদম ঝাড়যুক্ত করে নিতে হবে। আমার ছাদ বাগানে যতগুলো আম গাছ রয়েছে সমস্ত আম গাছেরকেই কিন্তু আমি ঠিক মোটামুটি এভাবে কেটে দিলাম। মানে যে আম গাছের ডালকে যেখানে কেটে দেওয়া উচিত ঠিক সেইভাবেই কিন্তু আমি ডালগুলো কেটে দিয়েছি। আর আপনাদেরকে দেখাবো এই যে গাছটিতে ডাল কেটে দেওয়ার পর দেখুন এখানে 1 2 3 4 5খানা ডাল এসেছে নতুন। এই 5খানা ডালকে যদি আমি রেখে দেই তাহলে 5টা ডালই কিন্তু সমানভাবে বাড়বে না, হৃষ্টপুষ্ট হবে না। সুতরাং আমাকে এই যে দুর্বল যে সমস্ত ডাল সেই দুর্বল ডালকে ঠিক এভাবে ভেঙে দিতে হবে। এখানে আমি সর্বোচ্চ 4খানা ডাল রাখতে পারি বা 3খানা ডাল রাখতে পারবো। আবার এখানে দেখুন যে 3খানা ডাল বেরিয়েছে, তার মধ্যে এই দুটো হৃষ্টপুষ্ট হলেও এটা কিন্তু অনেকটাই নর্মাল। সুতরাং এটাকেও আমাকে ভেঙে দিতে হবে। আবার এখানে দেখুন 3টি ডাল বেরিয়েছে, 3টি ডালই কিন্তু প্রায় সমভাবে বাড়তে শুরু করেছে। সুতরাং আমাকে এই 3টি ডালই রেখে দিতে হবে। আর আম পেড়ে নেওয়ার পর বা আমের ডাল কেটে দেওয়ার পর এভাবে যে নতুন নতুন শাখা খুব তাড়াতাড়ি বেরিয়ে আসতে শুরু করেছে তারও কিন্তু একটি কারণ রয়েছে। আর সেটা হচ্ছে আমি টবের মাটিতে দিয়েছিলাম আজ থেকে প্রায় 15 দিন আগে সুপার সিঙ্গেল ফসফেট এসএসপি, বাংলাদেশে যাকে টিএসপি বলা হয়। এটা যদি আমরা প্রতিটি আম গাছের ক্ষেত্রে এই সময় দিয়ে দিতে পারি তাহলে কিন্তু আম গাছের নতুন গ্রোথ আসবেই একদম 15 দিনের মধ্যে। এটাকে চালু রেখে যেতে হবে আপাতত এই বর্ষাকাল পর্যন্ত। এছাড়া দিয়ে দিতে হবে আম গাছে এই মুহূর্তে ক্যালসিয়াম এবং দিয়ে দিতে হবে সালফেট অফ পটাশ, রাসায়নিকভাবে কথা বলছি। আর আপনারা যদি জৈবভাবে দিতে চান তাহলে আপনাদেরকে ক্যালসিয়াম হিসেবে দিতে হবে জিপসাম নয়তো ডিমের খোসার গুঁড়ো। আর নাইট্রোজেন হিসেবে বর্তমানে আম গাছে খুব একটা প্রয়োজন পড়বে না, কারণ যেহেতু বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জলের থেকে গাছ কিন্তু প্রচুর পরিমাণে নাইট্রোজেন সংগ্রহ করতে পারছে। আর এই পটাশ কী করে, গাছের মধ্যে রোগ প্রতিরোধক যে ক্ষমতা সেটা কিন্তু বাড়িয়ে তোলে এবং গাছের কাণ্ডের মধ্যে জল সরবরাহ করে থাকে। আর আম গাছে যখনই এভাবে নতুন ডাল এবং কচি পাতা আসতে শুরু করে সে সময় কিন্তু এই সমস্ত ডাল এবং কচি পাতাকে সুরক্ষা দিতেই হবে। কেননা এই সময় বিশেষ করে আম গাছে একমাত্র পোকার সমস্যা হয় কিন্তু ঠিক যখন গাছে এভাবে নতুন ডাল এবং কচি পাতা আসতে শুরু করে। সে সময়ে ম্যাঙ্গো উইফিল নামক একটি পোকা এমনভাবে আক্রমণ করবে যে এই যে পাতাকে সোজা মাঝ বরাবর কেটে দিবে, দেখলে মনে হবে কেউ যেন কাঁচি দিয়ে পাতা কেটে দিয়েছে। নয়তো মাকড় বা এক ধরনের চুষক পোকা এই কচি পাতার থেকে রস খেয়ে নিয়ে পাতাকে কিন্তু একদম পুড়িয়ে ঝাঁঝরা করে দেবে। এতে গাছের যে শ্রীবৃদ্ধি সেটা কিন্তু থমকে যাবে। যার জন্য দিয়ে দিতে হবে এ সময় কীটনাশক। আর এই কীটনাশক হিসাবে বিশেষ করে আম গাছের ক্ষেত্রে এই পর্যায়ে ভালো কাজ করে প্রফিক্স সুপার, নয়তো ইমিডাক্লোপিড গ্রুপের কনফিডার, নয়তো হামলা। এই 3টি ওষুধকে অন্তত যতদিন না পর্যন্ত গাছের পাতা ঠিক এই রকম অবস্থায় এসে দাঁড়ায় ততদিন পর্যন্ত কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে গাছের মধ্যে
কীটনাশকগুলো যাদের কথা বললাম সেগুলো কিন্তু স্প্রে করে যেতে হবে। এইটুক পরিচর্যা ঠিক এই মুহূর্তে করতে হবে। আর যেহেতু এখন বর্ষাকাল চলছে, বৃষ্টি প্রায় সময়ই দেখা যাচ্ছে, সুতরাং এ সময় গাছগুলোতে ফাঙ্গিসাইড কিন্তু অন্তত 15 দিন অন্তর অন্তর দিয়ে যেতে হবে। আর এটাই ছিল আজকের ভিডিও। আম গাছকে এ সময় কেন ডাল কেটে দিতে হয় এবং ডাল কেটে দেওয়ার জন্য কোন খাবার ব্যবহার করতে হয়, বা গাছে যখনই নতুন ডাল এবং কচি পাতা আসতে শুরু করে সে সময় সে সমস্ত পাতাদের কোন কীটনাশক দিয়ে সুরক্ষা দিতে হয়। আর আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। কেননা প্রতিদিন দুপুর 2টোয় আমার এই চ্যানেলে কোনো না কোনো ভিডিও চলে আসে। আর সেই সমস্ত ভিডিও দেখতে হলে বা পেতে চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।